আজকে কিন্তু অনেক সকালে উঠে পড়ছি, তার কারণ হলো আমার ছোট ছেলেটা না অনেক সকালে উঠে পড়ছে 4টার দিকে, আর খেলতে খেলতে 6:30 বাজায় দিছে। তো ও তো 6:30টার দিকে ঘুমায় পড়ছে, কিন্তু আমার আর ঘুম পাইতেছিল না। তো আমি ভাবলাম যে ঘুমায়া কিছু একটা কাম করি। তো রান্নাঘরটা না আজকে ডিপ ক্লিন করলাম, কোনো সময় টাইম পাই না, উপরে উপরে মুছা দিই ডেইলি, কিন্তু ওই যে একবারে ভালো করে পরিষ্কার করা হয় না। রান্নাঘরটা যদি পরিষ্কার থাকে না, সত্যি মনটাও ভালো থাকে, রান্না করতেও কিন্তু ইচ্ছা করে। তো রান্নাঘরটা আমি পরিষ্কার করে একবারে টান কইরা ধূপকাঠি দেখায় একদম শেষ। আজকে আমি 8টার মধ্যে সব কাজ শেষ। আর এলে আমি অন্যদিন 8টা পর্যন্ত কিন্তু ঘুমাই থাকি নাক ডাইক্কা। তো যাই হোক, সকালে উঠলে কিন্তু সব কাম শেষ হয়ে যায়, আর কাম শেষ হয়ে গেলে মনও ভালো থাকে। তো এদিকে দেখো ব্রেকফাস্ট বানায় নিতেছি, বডি আলু টমেটো দিয়ে একটা ভাজা করছি, আর দইটা কিন্তু আমি ঘরে পাচ্ছি, বাইরের থেকে বাইরের থেকে না কিছু একটা মিক্স থাকে, যার লেগা একটু বহুত ক্রিমি থাকে। তো যাই হোক, ঘরে বানাইলে অত ক্রিমিটা হয় না, কিন্তু ঘরেরটা কিন্তু বেস্ট। তো দেবিয়াংশকে খাওয়ায়া দিছি, আর বাবাও খাওয়া নিচ্ছে। তো গেছে দেবিয়াংশ স্কুলে, আর এদিকে বাবা কইলো যে চা বানায় দিতে, কেন কি বাবার ঘরে থাকলে না এই টাইমটা চা লাগে, 10:30 11টার দিকে চা খায়। তো আজকে আমি না কি হয়, আমি নিজে বানাই কিন্তু কোনোদিন চা খাই না, কিন্তু কেউ যদি চা খায়, বাবা যদি চা বানাইতে কয়, নিজের লেগেও কিন্তু বানায় নি। তো আমিও একটু চা খাই নিছি, আর বিস্কুটটা কিন্তু আমার দেবিয়াংশের স্কুল থেকে দিছে। তো বিস্কুটটা কিন্তু আমিই খাই, ও খায় না। তো এখানে আমি ডুগুর লেগে খাওয়া বানাইতেছি, আপেল দিছি, ওটস, আর সব বাদামগুলো যে আমি পাউডার বানায় রাখছি ওইটা 1 চামচ দিয়ে দিছি। তো এটা বানাইতেছি, খালি বানানো সই, খায় না কইলেই হয়, 1 চামচ কি 2 চামচ, কিন্তু বানাইতে তো লাগে 1 চামচ 2 চামচ, তো আর মাইপা বানানো যায় না। তো যাই হোক, এদিকে বাসনগুলো ঠিক করতে ডুগ্গু উঠে পড়ছে। তো ডুগ্গুরা আমি কুলে নিয়ে নিতেছি, এদিকে দেখি ওর পাপা পুরা বেহুশের মতন ঘুমাইতেছে। তো যাই হোক, রাত্রে অনেক গরম লাগে, ঘুমাইতে পারে না, কিন্তু যাই এখন ঘুমাইতে দিতেছি ওরে আমি, কেন কি যখন আমি রান্না করুম তখন কিন্তু ওই ধরবো বাবুরে, তারপরে আমি রান্না করুম। এখন তো রান্না করা অনেক বাকি আছে, মাত্র 10টা বাজে, রান্না করতে 12টার সময় রান্না করতে গেলেও কোনো ব্যাপার না। তো এদিকে দেবিয়াংশে আমি আপেল কেটে দিতেছি, ও কিন্তু ঘরে ছিল না। আমাদের ঘরের বাসায় শিবচর্চা হইতেছে, আমাদের বাঙালি মানুষের যেরকম পুঁথি পড়ে, মনসার পুঁথি, সেম ওরকমই শিবচর্চা হয়, গান গায়। তো ওইখানে গেছিলো ঠাকুমার লগে। তো তাই আমি ডাইক্কা আনছি ওরে একটা আপেল খাওয়াইতে, কেন কি অনেক গরম, এই গরমে যদি ফল না খায় তাহলে কেমনে হইব কয়, এমনি তো খাওয়া খাইতে চায় না, দিন দিন শুকায়া কাঠ হয়ে যেতেছে। তো এইদিকে আমি অগরে আর দেবিয়াংশ আপেল কেটে দিতেছি, আর ও যে কি শুরু করছে উৎপাত, কি কইবা, এই 2 ছেলে আমার পাগলা করে লেতেছে। তো এদিকে দিয়ে দিলাম ডিউটি ওনারে, এতক্ষণ ঘুমায় আরাম করছে, এখন ডিউটি করুক। আমার তো আরাম নাই, ডিউটি করলে কি, ও ধরতেছে কিন্তু আমি তো রান্নাই করতেছি। তো এখানে দিচ্ছি বাঁধাকপি, যেটা আমার ফেভারেট, আর ডাইল। এখন তো নিরামিষ, শ্রাবণ মাস, কে নিরামিষ খাও জানাইবা।